আমার তো জাতীয় নেতা হওয়ার আকাঙ্ক্ষা নাই। ইশতেহার হচ্ছে প্রেমিকাকে দেওয়া, প্রেমিকের সেই সকল মিথ্যা প্রতিশ্রুতি যেটা আসলে কখনো বাস্তবায়ন হয় না। নির্বাচনে বড় বড় প্রার্থীরা তারা বড় বড় ইশতেহার দিয়েছে, এইটু করবো সেইটু করবো, কিন্তু আদতে কিছুগুলো হয়। বরিশালে ছিলাম আন্দোলনে প্রায় 1 মাসের বেশি সময়, তো এর মধ্যে আসলাম একদম শেষ সময়, এসে যতটুকু পারছি সবার কাছে যাওয়ার চেষ্টা করছি, কথা বলার সুযোগ হচ্ছে, একটা সুযোগ পেয়েছি যে সবার সাথে পরিচিত হওয়ার, তো এটাকে কাজে লাগাচ্ছি আর কি, যতটুকু পারছি আর কি। তার মধ্যে শরীর একটু অসুস্থতা আছে, একটু বেগ পেতে হচ্ছে, কিন্তু চেষ্টা চালাচ্ছি। তবে নির্বাচনের মাঠ বেশ একটা উৎসব মুখর পরিবেশ। তবে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে বাকৃবিতে গতকাল রাতে যে মানে পরিকল্পিত হামলা করেছে যারা, আমার কাছে পরিকল্পিতই লাগছে। কেননা এটা এতটা স্ট্রং একটা চেইনের মতো মনে হচ্ছে যে মানে এলাকাবাসীর মধ্যে ছাত্রলীগ ঢুকে ঢুকে হচ্ছে ছাত্রদেরকে মারতেছে, এটা তো একটা পরিকল্পিত একটা বিষয়। সো এইটার ইম্প্যাক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে পড়ে কিনা আসলে এটা নিয়ে আমরা সবাই ভাবছি। এবং দেখা যাচ্ছে যে নগর পুরলে তো আসলে আর দেবালয় এড়ায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন ডাকসু উপরে এটার ইম্প্যাক্ট পড়ে কিনা এটা এখন কনসার্নের বিষয় আমাদের সবারই। তবে সবাই এখন আমরা সতর্ক অবস্থানে থাকবো এবং সবাই একসাথে এইরকম কোনো পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটলে সেটা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কথা বললেন, আমরা দেখলাম যে শিবিরের এক প্রার্থীর বিরুদ্ধে একজন আদালতে দিতে হচ্ছে, মাত্র কয়েকদিনের পরে ডাকসু, কয়েকদিন পরে। এটা আমি খুব পজিটিভলি দেখছি এই জন্য যে ধরেন এখন পর্যন্ত মারামারি হয় না, এটাই আনন্দের বিষয় যে আইনগতভাবে গেছে। আপনার যদি কোনো এরকম কোনো কিছু জানানোর থাকে বা হচ্ছে কোনো অবজেকশন থাকে, আপনি আইন আছে দেশে, ল আছে, ল অ্যান্ড অর্ডার আছে, আপনারা সেই প্রসেসে যান, কথা বলেন। কিন্তু হচ্ছে কাদা ছোড়াছুড়ি, গালাগালি, মারামারি, হামলা এইগুলোর মধ্যে না যাওয়াটাই ভালো। আমরা আসলে এরকম নিরাপদ ক্যাম্পাস চাই এবং হচ্ছে ক্যাম্পাসে ডিসিপ্লিন আসুক, এটাই চাওয়া। সো যে করেছে এবং যে অ্যাকসেপ্ট করেছে, যে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছে তাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি যে এরকম এটা একটা সুন্দর অ্যাপ্রোচ। অনেকে তো ভাই প্রচারণে বাধা পাচ্ছে, কোনো প্রতিবন্ধকতা পেয়েছে? প্রতিবন্ধকতা ওইভাবে তো তেমন একটা পাইনি। হলে হলে যাচ্ছি, শিক্ষার্থীরা বেশ খুব পজিটিভ অ্যাপ্রোচে হচ্ছে তারা অ্যাকসেপ্ট করছে, তারা পজিটিভ রেসপন্স করছে। এখন পর্যন্ত বাধার সম্মুখীন হয়নি। তবে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকের অভিযোগ শুনেছি, অনেক স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদের অভিযোগ শুনেছি যে ভাই আমাদের ক্যাম্পাসের সংকটগুলোর চাইতে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসা বা সমর্থিত প্রার্থীদের মানে দলীয় প্রচারণাই সবচেয়ে বেশি হচ্ছে। তো আমরা আপনাদের যারা গণমাধ্যম কর্মী ভাইরা আছেন, যারা হচ্ছে সবসময় সত্যের পক্ষে ছিলেন, আছেন, থাকবেন, আমরা বিশ্বাস করি, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা অন্যান্য স্বতন্ত্র প্রার্থী ভাই, আমাকে নিয়ে কোনো রকম অবজেকশন নেই, আপনারা যতটুকু সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ টোটালি আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যদের কথা তো আমাদের ভাবতে হবে, মনে রাখতে হবে যে যারা অনেক পটেনশিয়াল প্রার্থীরা কিন্তু আছে, তাদের কথা কিন্তু আমার শোনা দরকার। শিক্ষার্থীরা যাতে ওই প্রার্থীদেরকে বেছে নিতে পারে, স্বতন্ত্র প্রার্থীদেরকে বেছে নিতে পারে, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা আসলে প্রত্যাশা করি। এখন সবার মুখ হয়ে এইটুকু বলছি আর কি। 5 আগস্টের পরেও আমরা দেখছি বরিশালও সোচ্চার ছিল। জি, তো আপনি ডাকসু নির্বাচনে এজিএস পদে নির্বাচন করছেন, ভিপি বা জিএস পদে কেন? একটু সামনে থাকবেন। ওকে, আপনারা হয়তো জেনে থাকবেন যে মানে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা তো নিশ্চয়ই জানেন যে অনেকে খোঁজখবর নিয়েছেন। তো আমি আমার ছোটোবেলা থেকে বিভিন্ন রকম অর্গানাইজেশনের সঙ্গে কাজ করেছি, স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিওর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তো ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে, ইউথ এন্ড হাঙ্গার বাংলাদেশের ঢাকা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছি। সো এরকম আমি আরও অনেকগুলো সংগঠনের দায়িত্ব পালন করেছি বিভিন্ন পদে থেকে। সো এই সভাপতি, সাধারণ সম্পাদক বা ডাকসুর ক্ষেত্রে ভিপি বা জিএস, এই পদগুলো না খুবই ওভার স্যাচুরেটেড দুটা পোস্ট। এই পোস্টের প্রতি মানুষের এক্সপেকটেশন অনেক বেশি থাকে, অনেক হাই থাকে। তো দেখবেন 365 মাত্র দিন, 365 দিন সময় পাবে, এর মধ্যে হাই হ্যালো করতে করতে দেখবেন সময় চলে যাচ্ছে। হ্যাঁ, তো এখন এই পদগুলোতে কারা যেতে চায় বা যাদের জাতীয় নেতা হওয়ার চিন্তা আছে বা আকাঙ্ক্ষা আছে, কিন্তু আমার তো জাতীয় নেতা হওয়ার আকাঙ্ক্ষা নাই। আমি তো আপনাদের কাছে ধরেন মানে যতটুকু আপনারা আমাকে চেনেন আলহামদুলিল্লাহ, ইটস এনাফ ফর মি। কিন্তু কাহিনী হচ্ছে ধরেন আমার তো দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে অনিয়ম, সেইগুলো তাদের সামনে চোখে চোখ রেখে কথা বলা শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের হয়ে, এবং তাদের কাছ থেকে আদায় করে নেওয়া। অনেক ক্ষোভ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়মের ব্যাপারে। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক আন্দোলন করেছি কিন্তু আসলে সফলতার মুখ দেখি নাই। তারা যে আশ্বাস দিয়েছে হ্যাঁ দাবি মেনে নিয়েছে, এই করবো সেই করবো, কিন্তু আসলে করে নাই। কিন্তু এটা আমাদের একটা সুযোগ আসছে শিক্ষার্থীদের সব প্রবলেমগুলো একসাথে অ্যাড্রেস করা এবং সেই সমাধানের জন্য মানে তাদের সাথে নেগোসিয়েশন করে সেগুলো হচ্ছে আদায় করে নেওয়া শিক্ষার্থীদের জন্য।
প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থীদের জন্য আদায় করে নেওয়া। তো এই যে একটা প্রসেস, এই প্রসেসের জন্য আমার কাছে মনে হচ্ছে যে ভাই আমার আলোচনা থাকার দরকার নেই, কিন্তু এইচএসে থাকলে অন্তত আমি গিয়ে, তারা যদি আলোচনায় থেকে হাই বাই করতে সময় চলে যায়, কিন্তু আমি গিয়ে অন্তত কাজগুলো বের করে নিয়ে আসতে পারবো, শিক্ষার্থীদের জন্য যেটা যেটা আমরা চাই সেটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। সেই জন্য এইচএসে আসা আর কি। আপনার ইশতেহার কি? আসলে আমার কোনো ইশতেহার নাই, আমি কোনো ইশতেহার দিব না। আপনারা হয়তো কম বেশি সবাই জানেন, এর আগেও কিন্তু ডাকসু নির্বাচন হয়েছে, অনেকে ইশতেহার দিয়েছে, যে বাংলাদেশে আরও অনেক নির্বাচন মানুষ দেখেছে, নির্বাচনে বড় বড় হচ্ছে ভোট মানে প্রার্থীরা তারা বড় বড় ইশতেহার দিয়েছে, এইটু করবো সেইটু করবো, কিন্তু আপনাদের তো কিছুগুলো হয়। ইভেন ধরেন ডাকসু যারা নির্বাচিত হয়েছিল, ভিপি হয়েছিল, এই করবে সেই করবে, কিন্তু তারা কি পরবর্তীতে ইশতেহার অনুযায়ী কিছু করতে পেরেছে? তারা কি শিক্ষার্থীদেরকে জবাবদিহিতা করেছে যে আমি কতটুকু করেছি কি করিনি? শিক্ষার্থীরা কি এটা বলতে পারবে যে তারা আমাদের কাছে এটা বলেছে? আসলে এই ইশতেহার এগুলো হচ্ছে মিথ্যে কথা, ফুলঝুরি। আমার কাছে এটা মনে হয় যে ইশতেহার হচ্ছে প্রেমিককে দেওয়া বা প্রেমিকাকে দেওয়া, প্রেমিকের সেই সকল মিথ্যা প্রতিশ্রুতি যেটা আসলে কখনো বাস্তবায়ন হয় না। তো আসলে আমি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না, আমি আপনাদেরকে অ্যাকশন প্ল্যান দিব, ওয়ার্ক প্ল্যান দিব, যে প্রথম 10 দিনে কি করব সেটা গণশুনানি করব, যে ভাই কি করতে চাই, এটা করতে চাই, যুক্ত করার থাকলে বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রবলেমগুলো অ্যাড্রেস করবো প্রথমে, তারপর সেটা নিয়ে হচ্ছে যাবো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, কথা বলবো, তাদের কাছে জানাবো এইটা আমরা চাই। তারপর হচ্ছে তাদেরকে টাইম বেঁধে দিব, 1 মাস পর আবার গণশুনানি করবো, 2 মাস পর আবার গণশুনানি করবো, আপডেট জানাবো। এবং যদি 1 মাস মানে 100 দিনের মধ্যে সেগুলো বাস্তবায়ন না হয়, তাহলে হচ্ছে সবাইকে নিয়ে, সকল শিক্ষার্থীকে নিয়ে আমরা আন্দোলন প্রতিরোধ গড়ে তুলব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আমরা তাদেরকে ধরে সেগুলো আদায় করে ছাড়বো।